হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েল উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মধ্যরাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে 2 শতাধিক বিমান হামলার কয়েক ঘন্টার মাথায় তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় তেহরান। নতুন করে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি রেখেছে ইসরায়েল। জেরুজালেমে বেজে উঠেছে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও। এমনকি ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইসরায়েল কঠিন সময় পার করছে উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। Hire Google TV, endless color, smart living. এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত 3টায় রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে একযোগে হামলা চালানোর দাবি করে আইডিএফ ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। טיפלנו בשלוחה של איראן במהלך השנה וחצי האחרונות, אבל כעת אנחנו מטפלים בראש הנחש עצמו. צה"ל בנה לאורך שנים. এদিকে যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. মধ্যরাতে চালানো ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি, চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল রাশিদও নিহত হন। এছাড়াও এতে প্রাণ হারান দেশটির 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। হামলায় ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি সহ আরও অনেকে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইরান। এমন উত্তেজনার মধ্যে জাতিসংঘ সনদের অধীনে ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার আইনি ও বৈধ অধিকার তেহরানের রয়েছে বলে দাবি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বিমান হামলার মাধ্যমে চালানো হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে আরও কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের হামলার পেছনে ওয়াশিংটনের সমর্থন রয়েছে বলেও অভিযোগ তেহরানের, যা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার মধ্যেই ইরানে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।